পিটি কি কারণে আমার পিটিই এক্সামে স্কোর বাড়ছে না? আমি অনেক পড়াশোনা করছি, অনেক ধরনের প্র্যাকটিস করছি, অনেক কিছু শিখছি, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, অনেক সময় দিচ্ছি। কিন্তু পিটিইতে স্কোর আমার বাড়ছে না। সেক্ষেত্রে কি করা যেতে পারে? বা আমি কতটুকু পর্যন্ত যেতে হবে বা আমার অ্যাকচুয়ালি কি করলে স্কোর বাড়তে পারে? এই ধরনের জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PTE বাংলাদেশ। Number one platform in Bangladesh for PTE preparation, where we're trying to make your PTE journey easy, learn PTE with fun that is our motto and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PTE প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আর ফেসবুক পেজ এন্ড জয়েন আর ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি পিটিই এক্সাম রেজিস্ট্রেশন করতে হবে, প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার, মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস অফ ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। Why you are not able to perform better in the Pearson PTE? কেন আপনি পিটিইতে বেটার স্কোর করতে পারছেন না? কেন ভালো পরীক্ষা দিতে পারছেন না? Many students study hard for PTE but their score stays stuck, এক জায়গায় আটকে যাচ্ছে, improves very slowly, becomes inconsistent, মানে আশানুরূপ হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। This usually happens because of hidden mistakes in আপনার স্ট্র্যাটেজিতে যদি সমস্যা থাকে, ফ্লুয়েন্সিতে, প্রোনাউন্সিয়েশনে, মাইন্ডসেট অ্যান্ড প্র্যাকটিস স্টাইল, এই যে জায়গাগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে বিষয়। বিলো আর দ্য বিগেস্ট রিজনস স্টুডেন্টস ক্যানট ইমপ্রুভ ইন পিটি। আমরা নিচে কিছু কারণ দিয়েছি, আপনাদেরকে দেখাবো। নাম্বার 1, ইউ প্র্যাকটিস র্যান্ডমলি উইদাউট আ সিস্টেম। আপনার মন চাইলো আপনি এলোমেলো একটা প্র্যাকটিস করে ফেললেন, তাহলে প্রবলেমটা কি? Many students watch random YouTube videos, do random questions, change strategies every day. তার মানে আজকে আপনি একটা কোয়েশ্চেন একটা স্ট্র্যাটেজিতে সলভ করলেন, আগামীকালকে যে আরেকটাতে করলেন এবং তারপরের দিন যে আপনি আবার আরেক স্ট্র্যাটেজিতে করলেন। অ্যাজ এ রেজাল্ট নো কনসিস্টেন্সি, কোনো কিছু কন্টিনিউয়েশন থাকছে না, নো মেজারেবল ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্টও বোঝা যাচ্ছে না। তো চলেন আমরা একটু দেখি এক্সাম্পল। আপনি মানডে প্র্যাকটিস করলেন রিপিট সেন্টেন্স, টিউসডে প্র্যাকটিস করলেন এসে, ওয়েডনেসডে প্র্যাকটিস নাথিং, থার্সডে মক টেস্ট অনলি। দিস ক্রিয়েটস কনফিউশন ইনস্টেড অফ প্রোগ্রেস। আপনাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার পরিবর্তে আরো ঝামেলা তৈরি করছে। তাহলে বেটার স্ট্র্যাটেজি কি? ফলো আ ফিক্সড রুটিন। এক্সাম্পল রুটিন কি? স্কিল কি হবে? স্পিকিং 40 মিনিটস ডেইলি, লিসনিং 30 মিনিটস, রিডিং 30 মিনিটস অ্যান্ড রাইটিং 20 মিনিটস। কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি এভরি সিঙ্গেল টাইম। তার মানে হচ্ছে আপনি কনসিস্টেন্ট যদি কোনো কিছু করতে পারেন সেটা ইন্টেন্সিটিকে অবশ্যই বিট করবে। নাম্বার 2, উইক প্রোনাউন্সিয়েশন। Important truth. In PTE, pronunciation matters more than accent. Accented চাইতে pronunciation always important. You do not need British accent or American accent. এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে আপনার দরকারটা কি? Clear sounds, understandable speech, এগুলো দরকার। তাহলে common problemsটা কি? তাহলে problems হচ্ছে very instead of very, think instead of think, এই যে জায়গাগুলো আছে এগুলো ক্লিয়ার করতে। Why it hurts? The AI may misunderstood. The AI may misunderstand words. A wrong pronunciation, lower score. Oral fluency কমিয়ে ফেলবে, pronunciation score কমিয়ে ফেলবে। তাহলে better example কি? I think technology is important এর জায়গায় I think technology is important, clearly pronunciation করতে হবে। তাহলে সলিউশনটা কি? Practice shadowing, recording yourself, stress and intonation. এরপরে হচ্ছে নাম্বার 3, speaking too fast. প্রবলেমটা কি? Students think fast speaking equal high score. Actually, words become unclear, breathing breaks and pronunciation drops. তারপরে হচ্ছে এক্সাম্পল কি? এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে হচ্ছে এই যে I like going to the library because, এখানে কোনো গ্যাপই নিচ্ছেন না আপনি, তো হবে না। AI struggles to detect words, তাহলে বেটার ভার্সন কি? I enjoy going to the library because it helps me focus on my studies. Natural rhythm is best. Okay, now number 4 কি বলছে দেখেন। Too many pauses and hesitations. Common mistake কি? Long silence, এগুলো করা যাবে না। কেন dangerous? Why dangerous? PT measures fluency continuously. Frequent pauses reduce fluency score, confidence. Example, my favorite hobby is এভাবে তো হবে না, it's not like that. তাহলে better example কি? My favorite hobby is reading because it helps me relax and learn new ideas. তাহলে solution কি? Train yourself to. এটা হচ্ছে
Continue speaking, avoid stopping completely. Use simple ideas quickly. Number 5, memorizing templates too much. তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে many students memorize robotic templates, copied answers. PTAI can detect repetitive, unnatural patterns. Weak example. I wholeheartedly believe this topic has enormous advantages and disadvantages in modern society. This sounds memorized. তো বোঝাই যাচ্ছে। A better example কি হবে? In my opinion, this issue affects people differently depending on their lifestyle and experience. Naturally speaking, scores higher. Number 6, weak vocabulary range. Problem. Using the same words repeatedly. Good, bad, nice, important. তারপরে কি আছে? Better vocabulary, good. এর পরিবর্তে বেসিকের জায়গায় better, beneficial, bad এর জায়গায় better হচ্ছে harmful, important এর জায়গায় essential, big এর জায়গায় enormous. তাহলে আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখি, technology is good, না বলে বলেন technology is extremely beneficial for communication and education. Number 7, grammar errors repeatedly. Common errors. She go to college. She goes to college. এই go to বললে তো হবে না, এটা তো আপনি I am agree, no, I agree. Why important? Grammar affects speaking, writing, reading comprehension. Solution কি? প্রথমে মাস্টার করেন কি? প্রেজেন্ট টেন্স। তারপর হচ্ছে past tense, articles and prepositions. Basic grammar accuracy is more important than difficult grammar. Number 8 কি বলছে? Weak listening ability. Hidden problem. Some students only practice speaking, but PTE integrates skills. Poor listening hurts. Repeat sentence. Write from dictation. Summarize spoken text. তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে you hear environmental protection requires international cooperation. You write environmental protection requires internal cooperation. No. Small listening mistakes create large score loss. তাহলে কি করতে হবে? সলিউশন হচ্ছে প্র্যাকটিস। পডকাস্ট শুনুন, টেড টক্স শুনুন, বিবিসি লিসনিং শুনুন, ডিকটেশন এক্সারসাইজ করুন। নাম্বার 9, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে পোর টাইপিং স্পিড। পিটি এক্সাম দিতে হলে আপনার টাইপিং স্পিড ভালো হতে হবে। ইন রাইটিং টাস্ক, আইডিয়াস স্টপ, টাইম এন্ডস আর্লি, স্পেলিং মিস্টেক্স ইনক্রিজ। সলিউশন কি? টার্গেট করতে হবে আপনার 40 to 50 ওয়ার্ড পার মিনিট টাইপ করার জন্য টাইপিং স্পিড। প্র্যাকটিস হচ্ছে প্রনাউন্সিয়েশন, কিবোর্ড ফ্যামিলিয়ারিটি অ্যান্ড অ্যাকুরেট টাইপিং। নাম্বার 10 দিয়েছি নট আন্ডারস্ট্যান্ডিং পিটি স্কোরিং সিস্টেম। আর পিটি স্কোরিং এর যে প্যাটার্ন এটা বুঝতে হবে। স্টুডেন্টস ফোকাস অন লো ইম্প্যাক্ট টাস্ক, যেগুলোর উপরে টাস্ক মানে মার্ক কম সেগুলোতে বেশি ফোকাস দিতে লাভ নাই। আপনাকে মার্ক দিতে হবে কোথায়? রিপিট সেন্টেন্সে। রিড অ্যালাউড না, এটা হচ্ছে ইমেজ ডিসক্রাইব হবে, নতুন কারেকশন অনুযায়ী ইমেজ ডিসক্রাইব, রাইট ফ্রম ডিকটেশন। এগুলোতে এইগুলোতে হচ্ছে আপনার মার্কের পরিমাণ বেশি। ইগনোরিং দিস টাস্ক স্লো ইমপ্রুভমেন্ট। এগুলো বাদ দিয়ে আপনি বাকিগুলোতে যতই ফোকাস করেন কাজ হবে না। Number 11, fear and nervousness. Problem কি? Students panic during microphone recording, timer, countdown, difficult questions. Example কি? Example হচ্ছে at home, fluent speaking, in exam, frozen mind, blank ideas. Why? Pressure changes performance. তাহলে সেটা কি সলিউশন? Simulate real exams. Use timer, use headphones, practice under pressure. Confidence comes from repetition. Number 12 যেটা দিয়েছি lack of idea development. আপনার যদি আইডিয়া ডেভেলপমেন্ট ভালো না হয় তাহলে তো বিপদ। Weak answer. I like sports because it is fun. Better answer কি? I like sports because they improve physical fitness and reduce stress. For example, playing football helps people stay active and develop teamwork skills. High score secret. Every answer should include opinion, reason, example. তারপর হচ্ছে নট রিভিউইং মিস্টেক্স। নাম্বার 13 এ যেটা দিয়েছি এটা আমার পার্সোনালি ফেভারিট। প্রবলেম কি? স্টুডেন্টস প্র্যাকটিস ডেইলি বাট নেভার অ্যানালাইজ এরর্স। দ্যাট মিনস সেম মিস্টেক্স রিপিট, নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে স্মার্ট মেথডটা কি? রেকর্ড ইউর সেলফ, আইডেন্টিফাই উইক এরিয়াস আফটার একটি প্র্যাকটিস, কারেক্ট দেম ইমিডিয়েটলি। নাম্বার 12, পোর টাইম ম্যানেজমেন্ট। প্রবলেম কি? স্টুডেন্টস স্পেন্ড টু লং থিঙ্কিং। এরপর হচ্ছে প্যানিক নিয়ার দ্য এন্ড। এক্সাম্পল এসে 10 minutes প্ল্যানিং, 5 minutes রাইটিং। দিস ইজ ইনএফেক্টিভ। তারপর হচ্ছে কি বেটার স্ট্র্যাটেজি কি? এসে 2 minute প্ল্যান প্লাস রাইট এসের ক্ষেত্রে। স্পিকিং এর ক্ষেত্রে স্টার্ট ইমিডিয়েটলি, রিডিং এর ক্ষেত্রে অ্যাভয়েড ওভার থিঙ্কিং। নাম্বার 15 এ যেটা দিয়েছি ওভার ইউজিং ডিফিকাল্ট ভোকাবুলারি প্রবলেম।
Students use advanced words incorrectly. Technology is obliterating communication positively. Wrong word use sounds unnatural. Technology is improving communication significantly. Simple and correct is better than complex and incorrect. এরপরে হচ্ছে নাম্বার 16, উইক রিডিং স্পিড প্রবলেম কি? স্লো রিডিং কজেস টাইম প্রেশার, মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্যানিক। সলিউশন কি? প্র্যাকটিস হচ্ছে স্কিমিং, স্ক্যানিং, রিডিং ডেইলি আর্টিকেলস। ওকে, তাহলে 17 কি? ডিপেন্ডিং অনলি অন mock scores problem, students become emotionally dependent on mock test. Mock scores are not always accurate. Better focus কোথায়? ফোকাস হচ্ছে ট্রিক কি? ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, কনসিস্টেন্সি, এরর রিডাকশন। রিয়েল ইমপ্রুভমেন্ট ম্যাটার্স মোর। নাও নাম্বার 18, ইনকনসিস্টেন্ট প্র্যাকটিস। ওকে, নাম্বার 18 হচ্ছে ইনকনসিস্টেন্ট প্র্যাকটিস। সেখানে কি? বিগেস্ট প্রবলেম কি? স্টাডিং 8 hours one day than nothing for 4 days. That's a problem. Kills progress. Now better. Daily practice, even 2 focused hours is far more effective. Now number 19, translating from Bengali in your head. আপনার মানে যদি মনে মনে ট্রান্সলেট করেন, students think in Bengali first. This creates slow responses, unnatural grammar, hesitation. এক্সাম্পল যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? এক্সাম্পলের হচ্ছে বিষয়টা, তো আমি যদি বলি যে ইংলিশ কনভারসেশন ডিউরিং স্পিকিং, আমি কি বলবো? ডিলে। নো, এটা চিন্তা করা যাবেই না। সলিউশন, ট্রেন ইয়োরসেলফ টু থিঙ্ক ডিরেক্টলি ইন ইংলিশ। আপনি চিন্তাটাই ইংরেজিতে করেন যাতে চিন্তা করতে না হয়। সিম্পল থটস, ডেইলি সেলফ টক অ্যান্ড শর্ট স্পিকিং এক্সারসাইজেস, এটা মেনটেন করতে হবে। নাম্বার 20 হচ্ছে ইউ ফোকাস অন পারফেকশন ইনস্টেড অফ কমিউনিকেশন। ইম্পর্টেন্ট ট্রুথ, পিটি রিওয়ার্ডস কমিউনিকেশন, ফ্লুয়েন্সি, ক্লারিটি, নট পারফেক্ট ইংলিশ। সো রং মাইন্ডসেট কি? I made one mistake, my score is gone. No. Better mindset হচ্ছে continue speaking naturally, even native speakers make mistakes. So এটা একটু মাথায় রাখতে হবে। Real example of low versus high performance. Low performance কি? Technology good because people use mobile and many things happen. Problems, grammar problem আছে এখানে, vocabulary problem, unclear idea. এবার high score. Better performance, technology has improved people's lives in many ways. For instance, smartphones allow instant communication, online learning, and access to information from anywhere. This shows fluency, grammar, vocabulary, idea development. Okay. But final reasons most students stay stuck. Usually combination of weak fluency, unclear pronunciation, inconsistent practice, poor strategy, nervousness, and lack of analysis. Daily improvement formula for PT. যদি আপনি প্রতিদিন কি করতে হবে? 30 minutes স্পিকিং প্র্যাকটিস করবেন, 20 minutes প্রোনাউন্সিয়েশন, 30 minutes লিসনিং, 20 minutes রিডিং, 20 minutes রাইটিং, 10 minutes এরর রিভিউ। এরপর হচ্ছে গোল্ডেন রুল ফর পিটি সাকসেস। ক্লিয়ার কমিউনিকেশন বিটস কমপ্লিকেটেড ইংলিশ এভরি সিঙ্গেল টাইম। ইউ ডু নট নিড, আপনার যেটা দরকার নাই, কি দরকার নাই? ইম্পসিবল ভোকাবুলারি প্রয়োজন নাই, ফেক অ্যাকসেন্ট দরকার নাই, মেমোরাইজড রোবোটিক টেমপ্লেটস নো। তাহলে দরকারটা কি? ফ্লুয়েন্সি দরকার, ক্লারিটি দরকার, কনসিস্টেন্সি দরকার, কনফিডেন্স দরকার, স্মার্ট প্র্যাকটিস দরকার, যদি আপনি ভালো স্কোর করতে চান। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে এই যে জায়গাগুলো আছে বা এই যে বিষয়গুলো আছে, তো এই বিষয়গুলো আপনারা হচ্ছে জানলেন, দেখলেন এবং বুঝলেন। এগুলো যদি আপনারা কাজে না লাগান, আমরা আমাদের রিয়েল ক্লাসে, আমরা যখন অনলাইন ক্লাস নিয়ে থাকি, লাইভ ক্লাস, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আলোচনা করি। আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়গুলো ফেস করে। আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তখন আপনারা যদি দয়া করে এগুলো প্রতিদিন প্র্যাকটিস না করেন, আপনারা যদি নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা না করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সো ডু রেগুলার প্র্যাকটিস। উই নিড রেগুলার প্র্যাকটিস। আপনি যদি ভালো করে রেগুলার প্র্যাকটিস করেন, তাহলে আপনি এখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অনেক ভালো করবেন, যেটা বলার অপেক্ষায় রাখেন। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।